হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা ইসলাম ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আজকে সকালে ঘুম থেকে উঠে, আর রোজার সময় তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তার এত দেরি কারণ ভোর রাতে উঠে রান্না করা লাগে, সে কারণে তো সেরি খেটে আবার একটু ঘুমিয়ে পড়লে দেরি হয়ে যায় সবারই। আমার যারা হয়তো অনেকে তাড়াতাড়ি উঠতে পারে, কিন্তু আমার একটু দেরি হয় সকালে ঘুম থেকে উঠতে। তো সকালে ঘুম থেকে উঠে আজকে তো ফার্নিচারগুলো মুছে নিচ্ছে। আমার যতটুকু যেগুলো ফার্নিচার আছে সেগুলোই মুছে নিচ্ছি। তো সকালে উঠে তো ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি ভালোভাবে। আর একটা আপু কমেন্ট করেছিল যে আমার শোয়ার রুমে কেন হচ্ছে এই শোকেসটা রাখা আছে। তো আসলে আপু আমার হচ্ছে রুম আমাদের ফ্ল্যাটে 3টা রুম, একটা আমার শ্বশুর শাশুড়ি থাকে আর একটা রুম এখনও কমপ্লিট হয়নি। সে রুমটাতে হয়তো এমনি আদার্স জিনিস থাকে, আর যেহেতু এই 2টা রুমই সারা আছে এ কারণে এগুলো এ রুমেই আছে। আর ওই রুমটা সারা হলে, আর ডাইনিংটাও যেহেতু সারা হয়নি, আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে যতটুক পাচ্ছি টুকটুক করে বাড়িটা কমপ্লিট করছি, একসাথে হয়তো পাচ্ছি না। তো এই 2টা রুম আপাতত কমপ্লিট করেছি, আমার শাশুড়ির রুম আর আমার রুম। আর আরেকটা রুম বাকি আছে, ওইটাতে এমনি অন্য অন্য জিনিস থাকে। তো সে কারণে এই রুমে যতটুকু জিনিস আছে এই রুমে, আর আমার শাশুড়ির রুমে আর ওই রুমেও অনেক জিনিস আছে, কিন্তু কমপ্লিট করে আবার নিয়ে যাওয়া হবে ওই রুমে। তো এই তো খাটটাও পরিষ্কার করে নিলাম। আর এটা আমার বরের ফোন থেকে ভিডিও করেছি, আর আমার ফোনটা আপনাদের ভিডিও দেখছি। আমি তো যতটুকু সময় পারি আপনাদের ভিডিও দেখি, আপনারাও প্লিজ আমার ভিডিওটা পুরোটাই দেখবেন। তো আমার যা ফার্নিচার আছে সবগুলো মুছে নিব, আর এই তো জানালাটাও মুছে নিব। অনেক দিন থেকে জানালাও মুছে নিই, আর ময়লা হয়ে গেছে। আর এই তো ওটা আমাদের বাড়ির পিছনে, আর এটাতে আমাদের তো গরু পুষে, আমার দেবর গরু পুষে, আর ওখানে আমরা রান্না বান্না করি, সব কিছু ওখানেই হয়। আর কৃষক মানুষ, আমাদের ফসল উঠে, সে কারণে বাইরে জায়গা তো লাগেই। আর তো ছাদে সব কিছু ফসল তুলে। আর গ্রামের বাড়ি তো কেমন হয়, যারা গ্রামে থাকেন তারা তো বুঝেনি। তো জানলাটাও ভালোভাবে মুছে নেব, অনেক ধুলা জমেছিল। তো আমার ওয়ার্ড্রোবটাও ভালোভাবে পরিষ্কার করে নেব। প্রতিদিন হয়তো মুছি না, কিন্তু এক দিন পর পরই মোছা পড়ে। প্রতিদিন হয়তো যেগুলো ভালো বেশি ধুলা পড়ে সেদিনে একটু বেশি মুছি। প্রতিদিনই মুছলে ভালো হয়, কিন্তু মোছা তেমন হয় না প্রতিদিন। আন্নাটাও অগোছালো হয়ে আছে, এটাও গুছিয়ে নিব। তো আমার বর কাপড় এনে এনে সব কিছু পালা দিয়ে রাখে সেই আন্নার উপরে, তো সেগুলো পরিষ্কার করে নিব। আজকে আমার ঘর গুছানোয় আপনাদের মাঝে শেয়ার করলাম, আর একদিন পুরো বাড়িটাই আপনাদেরকে শেয়ার করব, দেখাবো। তো আপনাদের ভিডিও এখন দেখছি আমার ফোন থেকে। তো কাজের ফাঁকে ছেড়ে দিয়ে আপনাদের ভিডিও দেখার চেষ্টা করি সবারই। একদিনে হয়তো সবার ভিডিও দেখা হয় না, কিন্তু পরের দিনে চেষ্টা করি ভিডিও দেখার। তো আজকে আমি তো আমার 2টা সুতি ড্রেস আছে, সেগুলো আমি নিজে যেহেতু কাজ জানি, ভালো হয়তো পারি না, কিন্তু নিজের জামা কাপড় সুতিগুলো আমি নিজেই বানাতে পারি, সে কারণে আমি নিজেই বানাই। তো ওগুলো আজকে বানিয়ে নিব। তো ভালোভাবে অতটা ভালো পারি না, নিজের মানুষের বানানো হয় না। নিজের যতটুক সুতি জামা কাপড় বাড়িতে পরার সেগুলো আমি নিজেই বানাই, আর নিজের পছন্দভাবে নিজেই বানাই। তো ওগুলো আমি বলছি যে যেহেতু ঈদ চলে আসছে, 2টা ড্রেস আছে, ঈদের কেনাকাটা এখনও হয়নি, তবে হবে পরে। তো এই 2টা ড্রেস আছে, তো এই 2টা ড্রেসই বানিয়ে নিই। আর মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যতটুক পারি হাজব্যান্ডের
হাত খরচ এগুলো বাঁচাই। আর এটা যেহেতু আমি যদি না বানাতে পারতাম তাহলে তো আমার হাজব্যান্ডের খরচ হতো, তো মানুষের কাছে বানাতে দিলে বানি লাগতো। এটাই মধ্যবিত্তর অনেক উপকার হয়, নিজে কাজ শিখে নিজে জামা কাপড় বানানো। তো এই তো বানানো, তো আমি যেহেতু এক হাতে ভিডিও করি আর এক হাতে কাজ করি, তো সেলাইটা তো এক হাতে এভাবে ভিডিও করে কাজ করা হবে না। তো এই তো আমার পরের যে রুমটা, যেহেতু এ রুমে কেউ থাকে না, এ রুমটাই কমপ্লিট হয়নি, তো এ রুমে আমার মেশিন থাকে, এ রুমটা তেমন জিনিস নাই। এ তো আমার আলমারিটা রং করে ওই ঘরে নিয়ে যাব। আর এই তো আমাদের টিভিটাও এ রুমে আছে। তো এ রুমে কেউ থাকে না, তেমন একে গোডাউনই বলা যায়, প্রয়োজন হলে কেউ এসে থাকে। তো এই রুমটা কমপ্লিট করে সব ফার্নিচারগুলো এ রুমে পার করে নিব কিছুটা। তা আমার জামাগুলো সেলাই হয়ে গেছে। আর আমরা বাড়িতে তিনটা যাই নিজের জামা কাপড় নিজেই বানাই, তিনটা যাই আমরা নিজের জামা কাপড় নিজেই বানাই। আর আমার ছোটো যাটা একটু ভালো পারে বেশি, সে অনেক মানুষেরও বানায়, কিন্তু আমি নিজেরটাই বেশি বানাই, মানুষেরটা তেমন আমি পারি না। আর আমার শরীরটা একটু অসুস্থ, সে কারণে আমি বেশি সেলাইও বসি না। তো আজকে আমার ভিডিও এতটুকু ছিল। এই তো আজকে আমাদের ইফতারির আয়োজন, ইফতারি বাসায় এই তো আমি ভাজা পোড়াগুলো করেছি। আর যতটুকু ফলমূল মধ্যবিত্ত ফ্যামিলিতে ততটুকুই এই তো আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকে আমার ভিডিও এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।